নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি। এই সবজির তরকারি ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটা প্লেটে আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছি। আলু কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, সজনে ডাঁটা কেটে রেখেছি, ফুলকপি কেটে রেখেছি, আর বটবটি কেটে রেখেছি। আর আলুগুলোকে এরকম একটু মোটা মোটা সাইজে বড় বড় করে কেটেছি। সমস্ত সবজিকে একটু বড় বড় সাইজে কিন্তু কাটতে হবে। ফুলকপিকেও এরকম ভাবে কেটেছি, আর বেগুনকে এরকম ভাবে আমি কেটে নিয়েছি, আর বটবটিগুলোকে এরকম ভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু পুরো রান্নাটা সর্ষে তেল দিয়ে করতে পারেন। বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে একটা একটা করে সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমে মিডিয়াম রেখে আলুগুলোকে ভাজতে হবে। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু সমস্ত সবজিগুলোকে একটার পর একটা ভেজে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এরকম ভাবে একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ঝেড়ে ঝেড়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে গাজরকেও ভেজে নিতে হবে। সমস্ত সবজি ভেজে নেওয়ার পর কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, দিয়ে দেব 5 ফোড়ন হাফ চামচের মতো, 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সমস্ত ভাজা সবজিগুলোকে এবার আমি দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু সমস্ত সবজিগুলোকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু সমস্ত সবজিগুলো আগে থেকে নুন হলুদ দিয়ে ভাজা, তাই ঠিকঠাক পরিমাণ মতো কিন্তু নুনটাকে এখানে অ্যাড করতে হবে। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে আমি রান্নাটাকে আস্তে আস্তে ভাবে করে নেব। আবার কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করলাম, আর রান্নাতে কিন্তু দারুণ টেস্ট আসে। আবার সবকিছুকে একসাথে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই রান্না একদম কিন্তু জল দেওয়া যাবে না, সমস্তটাই তেল দিয়ে কিন্তু এই রান্নাটা একদম করে নিতে হবে। রান্নাটা কিন্তু একদম অনেকটাই কমে এসছে আর হয়েও গেছে। একটা প্লেটে নামিয়ে রাখছি। এরকম রান্না কিন্তু নিরামিষের দিনে খেতে ভালো লাগে। এছাড়াও খিচুড়ির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে।
যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন।